কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দেখো কড়াইয়ের মধ্যে কাজু কিশমিশ বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দেওয়া আছে। আর এই যে ঝিঙে না, ধুঁদুল আর আলু সাঁতলে রাখা হয়েছে। তার মধ্যে টমেটোও আছে। এবারে এটা হয়ে গেলে এই যে কষানো হচ্ছে মশলাটা এর মধ্যে দেওয়া হবে। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, তারপরে পোস্ত, রসুন বাটাও আছে। সব দিয়ে ভালো করে কষানো হচ্ছে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষাতে হবে। তো কারা কারা ঝিঙে পোস্ত খেতে ভালোবাসো আর কারা কারা ধুতুল পোস্ত খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমার তো ধুতুল পোস্ত খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ ধুতুল পোস্ত তা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এই যে কষানো হচ্ছে, এবার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছ তেল ছাড়ছে। তেল ছাড়া হয়ে গেলে এইবারে ধুঁদুল আর আলুটা যে সাঁতলে রাখা আছে সেটাকে এবারে দিয়ে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ পোস্ত বাটার যে কষানো হয়েছে তার মধ্যে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করা হচ্ছে। দেখো নাড়াচাড়া আর এতে কোনো আলাদা করে জল দেবে না, ধুঁদুল থেকে যে জলটা বেরোবে সেটাই সেই জলেই রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। আর কেউ যদি চাও তো টক দইও দিতে পারো এর মধ্যে। আমি টমেটো দিয়েছি, তোমরা টক দই দাও, নুন মিষ্টি ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এইবার এটা ফুটতে শুরু করেছে, দেখো ফুটছে, দেখতেই পাচ্ছ। এই দেখো জল এবারে আস্তে আস্তে কমে এসছে, কিছুক্ষণ পর আবার জল কমে এসছে। এইবারের মধ্যে একটু শাহি বানা হয়ে গেছে, এবার শাহি গরম মশলা দেওয়া হচ্ছে। দিয়ে শাহি গরম মশলা দেওয়া হচ্ছে, এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। আর যদি কেউ শাহি গরম মশলা না দাও ধনে পাতাও দিতে পারো, ধনে পাতার গন্ধটাও বেশ ভালো লাগে। শাহি মশলা দিয়ে নাড়াচাড়া করে আমাদের ধুতুল পোস্তটা মোটামুটি রেডি হয়ে পুরো রেডি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।